ভক্তরা তার সাহসের প্রশংসায় পঞ্চমুখ। আওয়ামী লীগের সমর্থকদের কাছে তিনি চক্ষুশূল, আবার স্লোগানে ভাব্যতার সীমা লঙ্ঘনের কারণে তার নিন্দাও চলে সমান তালে। এসব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত চরিত্র শরীফ ওসমান হাদী। দক্ষিণে জেলা ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদীকে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে দেখা যায়নি। মাদ্রাসার শিক্ষকের ছেলে হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেন নেসরাবাদ কামিল মাদ্রাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন হাদী। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদী। সাংস্কৃতিক এই প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য ঠিক করে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই প্ল্যাটফর্ম থেকে ভারত বিরোধী বক্তব্য দিয়েই একটি সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন তিনি। প্রতিষ্ঠার পরপরই জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও শহীদ আহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবি তুলে শাহবাগে সমাবেশ আয়োজন শুরু করেন হাদী। বিভিন্ন টেলিভিশনের টকশোয় ডাক পেতে থাকেন। প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বক্তব্য দিতেন তিনি, পরে নেন আহ্বায়কের দায়িত্ব। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে যোগ দেন ওসমান হাদী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও সরব হয়ে ওঠেন তিনি। 2025 সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে, সেখানে ইনকিলাব মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে। অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতা এবং দৃশ্যমান পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে হাদী সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠনের পক্ষে তাকে কথা বলতেও শোনা যায়। গত 2025 সালের 16 জুলাই জাতীয় নাগরিক পার্টি ডাকা মার্চ টু গোপালগঞ্জ ক্যাম্পেইনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের ওপর হামলা হলে গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে অশোভন ভাষায় তীব্র সমালোচনা করেন, যা ব্যাপক সমালোচনা ও আলোড়নের সৃষ্টি করে। পরবর্তীকালে কেউ দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। জুলাই অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়েছিলেন ওসমান হাদী। প্ল্যাটফর্মটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, তবে ওই প্ল্যাটফর্মের বেশিরভাগ সদস্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিলেও হাদী দলটিতে যাননি। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বেশ কয়েক মাস ধরেই মাঠে তৎপর হাদী। বিশেষ করে ভোর রাতে মসজিদে ভোট চাওয়ার ছবি ও ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। 2025 সালের 12 ডিসেম্বর প্রায় দুপুর 2:25 রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভাট এলাকায় মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদীর চোয়ালে গুলি করে। জুমার নামাজের পরপরই সংঘটিত এই হামলার পর হাদীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা 1 মাস আগেই জানিয়েছিলেন হাদী। গত নভেম্বরে ওসমান হাদী নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেয়া, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে, তবে জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না।
ওসমান হাদি বিবাহিত এবং এক সন্তানের জনক।